নমস্কার, আমি রজত। খোলা চিঠির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে যে চিঠি পাঠ করতে চলেছি, সেই চিঠি যিনি পাঠিয়েছেন উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ওনার নাম আমরা বলছি না। এবং উনি জানিয়েছেন যে এই চিঠির মধ্যে বেশ কিছুটা কল্পনাও মিশে রয়েছে। তো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, আপনাদের খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো শুরু করা যাক। দিদি তোকে, এই দিদি খেলবি খেলবি খেলবি, এই দিদি খেলবি, তখন থেকে জ্বালাতন করে মারিস। তুই খেলার নামে আমার সব হাতে আঁকা রান্না বাটি গেলাস মুছে দিস। যা এখন আমায় একা থাকতে দে। দিদি সত্যি বলছি, আর মুছবো না রে। তোর চক দিয়ে আঁকা সুন্দর থালা বাটি দেওয়ালের বেসিন আর মুছবো না। তুই একবার কথা বল। তখন তো কত ইজিলি রাগ অভিমান ভুলে খেলতে চলে আসতিস। আমার কাঁচা হাতে চক দিয়ে আঁকি বুকি কাটা দেখে তুই চক কেড়ে নিয়ে ঠিক করে এঁকে দিতিস, আর আমাদের রান্নাবাটি খেলা শুরু হয়ে যেত। বলতো কত সহজ আর বিনা খরচের খেলা ছিল আমাদের। লাল সিমেন্টের মেঝেতে সাদা চক দিয়ে থালাবাটি গেলাস এঁকে সবুজ দেয়ালটাতে হলুদ চক দিয়ে বেসিন আঁকা। তোর খেলার নিয়ম, খেতে বসার আগে হাত ধুতে হবে, তারপর খেতে বসবো আমি, আর তুই হাত পাখা দিয়ে বাতাস করবি। আমি বলতাম, মুড়ো দিয়ে ডালটা যা হেভি হয়েছে না রে। কোনোদিন আবার বলতাম, আড়া কটি মাংস দে না। তুই বলতিস, আগে যেটা আছে খেয়ে নে। ওদিকে নেপথ্যে দাঁড়িয়ে মা আর ঠাকুমা চোখের জল ফেলত। আমাদের যে ভালো মন্দ খাওয়ার ইচ্ছে, তা তারা পূরণ করতে পারেনি বহু বছর। যতদিন না বাবা সল্টলেকে বাড়ি বানালো, ততদিন শুধু ওই লাউভের তরকারি আর পেঁপে সেদ্ধ খেয়েই কাটিয়েছি আমরা। আচ্ছা তুই বল, খেয়ে দিয়ে দেয়াল বেসিনে ভালো করে হাত ধুতে গিয়েই না আঁকাটা মুছে যেত? তুই কখনোই আমায় আঁকতে দিতিস না। তুই বলতিস তুই নাকি অনেক কষ্ট করে জিওগ্রাফি ম্যামের থেকে চেয়ে এনেছিস, একটাই আছে, আমি নাকি হারিয়ে দেব। দিদি তুই একবার বল খেলবি, এখন আমি ডজন ডজন হরেক রঙের চক এনে দেব। একটি বারের জন্য বল, ফোন তোল। সেই ছোটবেলার সময়টুকু কত সহজ ছিল। মাটিতে বসে খাওয়া, ছোট্ট ছাদে বিকেলবেলায় নারকেল গাছের ঝাঁটার কাঠি দিয়ে তীর ধনুক বানিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা। তুই কি যত্নে আমায় হরেক রকমের তীর বানিয়ে দিতিস, সর্পাস্ত্র, বরুণাস্ত্র, বহুয়াস্ত্র, কিন্তু কিছুতেই ব্রহ্মাস্ত্র দিতিস না। একটাই বানিয়েছিলি, কোথা থেকে বেদ জোগাড় করেছিলি সেটা দিয়ে। আমি সেবার লুকিয়ে ওটা দিয়ে দুষ্টু বেড়ালটাকে তাক করে মেরেছিলাম। বেচারির বাম পায়ে লেগে গিয়েছিল, বেশ হয়েছিল। সব পায়রাগুলো মেরে মেরে ওই লোহার ট্যাঙ্কের তলায় জড়ো করতো। তুই খুব রাগ করেছিলি। আমি চুরিও করেছি আর নিরীহ প্রাণীকে আঘাতও করেছি। মহাভারতের সব এপিসোড শেষ অবধি কথা বলিসনি, কিন্তু যেদিন তুই নিজে টের পেলি যে বেড়ালটাই দুষ্টু, তোর শখের টবে লাগানো অপরাজিতার চারাগুলোকে পাঁচিল থেকে ফেলে দিল, তখন বুঝলি। তবু বলেছিলি আমি যেন ওরকম আর না করি। বিড়াল দুষ্টু হয়, ওটাই ওদের প্রকৃতি। ঠিক আছে দিদি, আর করবো না, অবলা প্রাণীকে মারবো না। তুই একটিবার রিপ্লাই দে। তোকে তো কত চিঠি লিখি জানিস তো, এখানে সবকটা সিস্টার ওই বিড়ালটার মতোই দুষ্টু। আমার চকলেট পুডিং চুরি করে নেয়। গতকাল লাঞ্চের মেনুতে আমি দেখলাম আছে, যখন খাবার নিয়ে এলো পুডিং নেই। আমি কিছু বললে বলবে পাগলে আবার খাবে পুডিং। এই দিদি বল না রে, আমার এরা সব পাগল বলছে কেন? কেনই বা আমার এরকম নার্সিংহোমে রেখে দিয়েছে? আমি তো সব পারি রে নিজে নিজে করতে। নিজে স্নান করি, চুল আঁচড়াই, জামা পরি, ওই শার্টের বাটনসগুলো ভুল হয়ে যায় মাঝে মাঝে। নিজে নিজে খাই চামচ দিয়ে, তারপর চুপচাপ পড়তে বসে যাই। ওই যে সিস্টারগুলোর হেড মেরি, ও বলেছে আমায় মেলায় নিয়ে যাবে। মেরি খুব ভালো জানিস, বসে বসে আমার সাথে কত গপ্প করে। জানিস আমার এই লেটার রাইটিং প্যাড আর আমার ফেভারিট চাইনিজ নিবিং পেন ওই এনে দিয়েছে। তাই তো তোকে একটা চিঠি লিখতে পারছি। মেরি বলেছে তোকে পোস্ট করে দেবে। মনে আছে তোর, তুই আমায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে পোস্ট অফিস যেতিস। দুটো বাস স্টপ হেঁটে আমি রাস্তায় বসে পড়তাম, তখন তুই আমায় কোলে তুলে আদর করে দিতি, বাকি পথটা কোলে করে নিয়ে যেতিস। পোস্টমাস্টার আমাদের দেখে খুব খুশি হতো, আর প্রতিবার তোর হাতে দুটো আর আমার হাতে দুটো চকলেট দিয়ে দিত। মনে আছে তোর, কি হুটোপুটি লাগতো চিঠি লেখার দিন। হোল ফ্যামিলি বাবাকে দুটো কথা লিখব। পোস্ট কার্ডে ওইটুকুই তো জায়গা, তাই সেই পিঁপড়ের ঠ্যাঙের মতো সবার 2 লাইন করে লেখা হতো। এটা অবশ্য দাদু লিখে দিত। তুই চুপটি করে পাশে বসে বসে দেখতিস, আমাকে আগলে রাখতিস, দাদুকে যাতে ডিস্টার্ব না করি। কেন রে তুই আজ এরম হয়ে গেলি? আমি কি করেছি একটিবার বল না রে। আমি কি খুব অসুস্থ? আমি কতবার ফোন করি, কেউ ফোন তুলিস না।
আরে ফোন নাম্বার চেঞ্জ করেছিস না? তো আমায় একবার জানাবি না? আমি তোর এত বড় শত্রু হয়ে গেলাম। আজকের মতো পাতা শেষ, পরের সপ্তাহে পাতা দিলে আবার লিখব। প্রমিস, নেশা করিনি, আমায় এখান থেকে নিয়ে যা। নেশা করবো না, প্রমিস। তো এই ছিল আজকের চিঠি। বললাম বেশ ইন্টারেস্টিং। কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি আমাদেরকে আপনাদের কোনো চিঠি পাঠানোর থাকে, আপনার মনে হয় আমি বা ব্রবণ প্রোডাকশন সফটওয়্যার দেশের অন্য কেউ সেটা পাঠ করুক, তাহলে rajat.brobon.production আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে আপনি পাঠাতে পারেন। আমাদের মেল আইডিতে আপনি পাঠাতে পারেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।